জলাবদ্ধতায় অতিষ্ঠ জনজীবন, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বাগেরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে জলাবদ্ধতা নিয়ে আসলে যারা রয়েছেন সেখানকার স্থানীয়রা তারা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, আর প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? বাগেরহাটে কিন্তু শনিবার থেকে কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে বাগেরহাটের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। শুধু নিম্নাঞ্চল নয়, বাগেরহাট জেলা শহরের বেশিরভাগ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বাগেরহাট পৌরসভার শালতলা মোড়, সাধনার মোড়, রাহাতের মোড়, খাদ্দার, হারিখালি এইসব অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও 1 থেকে 2 ফুট পানি কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট পৌরসভার খাদ্দার এলাকায়। আসলে এখানে যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পারবেন যে সব জায়গা কিন্তু পানিতে ভরে গেছে। এখানে রাস্তার উপরে দেখেন প্রায় 1.5 ফুটের মতো পানি আছে এবং চারদিকে কিন্তু শুধু পানি আর পানি। আসলে বৃষ্টির ফলে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টি হলেই একটা জেলা শহরে কেন জলাবদ্ধতা হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আমরা বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজাউল করিম রিজভির সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাট পৌরসভার মধ্যে এখন কিন্তু 5টি ড্রেনের কাজ চলছে। এই ড্রেনের কাজগুলো যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু এই জলাবদ্ধতা শেষ হবে। তবে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে বাগেরহাট পৌরসভায় যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণ হচ্ছে বাগেরহাট পৌরসভার মধ্যে যেসব খাল রয়েছে এই খালগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। এরপরে যে ড্রেন সচল রয়েছে সেই ড্রেনের নিচেও কিন্তু ময়লা রয়েছে, যার কারণে পানি নিষ্কাশন হতে পারে না। এই কারণে কিন্তু বাগেরহাট পৌরসভার মধ্যে এভাবে সামান্য বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, ব্যবসা বাণিজ্যেও প্রভাব পড়েছে, কারণ বাজারে অনেক দোকানে কিন্তু পানি উঠে গেছে এবং মানুষ এক ধরনের দুর্বিষহ জীবন যাপন করছে। শুধু বাগেরহাট পৌরসভা নয়, আমরা খোঁজ নিয়ে দেখেছি মোরেলগঞ্জের কয়েকটি ইউনিয়ন, কচুয়ার কিছু এলাকা, রামপাল, মোংলা এবং শরণখোলার কিছু এলাকাও কিন্তু এই বৃষ্টিতে আসলে প্লাবিত হয়েছে এবং টানা বর্ষণের ফলে জনজীবন কিন্তু এক ধরনের স্থবির হয়ে পড়েছে, আমাদেরকে এমনটি জানিয়েছে। বাগেরহাট পৌরসভার বাসিন্দারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা থেকে তারা নিরসন চায় এবং এই জলাবদ্ধতার যে সমস্যা থেকে তারা মুক্তি চায়। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সোহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, টানা বৃষ্টিপাতের কারণে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এজন্য জনজীবন বেশ অতিষ্ঠ। এ ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোহান।